আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে মা খালার বাসায় যাওয়ার কথা বলছিল, আসলে আমাদেরই যাওয়া হয়ে উঠছিল না, তো আজকে আবার হঠাৎ করেই চলে যাচ্ছি আমরা খালার বাসায়। ছোটবেলা থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতাম যে এই বাসায় মা যেমন তেমনই থাক, যখনই নানির বাসায় বা কোনো খালার বাসায় ঘুরতে যাওয়ার কথা হতো আমার মা অনেক আনন্দিত হতো। অনেক দূরের জার্নি, আসলে সবাই মিলে যেতে ভালো লাগে। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি, গরমে এসে অবস্থাতে একেবারে খালা এদিকে নাস্তা দিয়েছে সবাইকে, আমাকে ডাকছে, আমি অন্য রুম থেকে এই রুমে এসে দেখছি এই তো এখানে চানাচুর বিস্কিট তারপরে কেক দিয়েছে, সবাই খাচ্ছে, আমিও এসে খাওয়া শুরু করে দিয়েছি। নাস্তা শেষ হতে না হতে এদিকে আবার দুপুরের খাবারও টাইম হয়ে গিয়েছে, সেজন্য খালারা সবাই খাবার নিয়ে একদম ফ্লোরে আমরা সবাই মিলে বসে পড়েছি। মা আর খালাদের মধ্যে আসলে বেশি তেমন একটা তফাৎ থাকে না, মায়ের ভালোবাসা আর খালাদের ভালোবাসা কিছুটা হলেও মিল থাকে। খালা আজকে অনেক কিছুই রান্না করেছে, এখানে দেখো না ভাজি, তারপরে কাঁঠাল রান্না, খাসির গোস্ত, মুরগির গোস্ত, রুটি, সাদা ভাত। ছোটবেলা থেকে আমার নানির হাতের রান্না খালা তারপরে আমার মায়ের রান্না আমার কাছে অনেক ফেভারিট। বিশেষ করে আমার নানির হাতের রান্না তো মানে একদম বিশ্বের সেরা, সবচেয়ে ভালো রাঁধুনি আমার নানি। সেজন্যই আমি মনে করি যে আমার মা খালারা এত রান্না করা ভালো শিখেছে, যেহেতু তার মায়ের হাতের রান্না ভালো সেহেতু তো তাদেরটা হতেই হবে। খাবার দাবার শেষ করে দুপুরবেলা একদম ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে আমার খালার বাসা যেহেতু পদ্মা নদীর পাড়ে, তো এখন নদী দেখার উদ্দেশ্যে আবার আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। ভাটার এই দিক দিয়ে পার হয়ে তারপরে পদ্মা নদীতে যেতে হবে। তো ভাটায় একদম বড় বড় ট্রাক এসে যে মাটি গাদি করে করে রাখছে, কিছুদিন পরে তো ভাটার সিজন, এইগুলা দিয়ে সব ইট তৈরি করবে। বড় বড় ট্রাক আসার কারণে দেখো না নিচের মাটি একদম রাস্তায় ধুলো জমে গিয়েছে, আর মানে একদম রাস্তার অবস্থা পুরোই খারাপ। এই দিক পার করে আমরা এখন পুরো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। পাট ক্ষেত আর ধুনছের মাঝখান দিয়ে পুরো রাস্তা, দুই পাশে দেখো না বড় বড় একদম গাছ, মানে ধুনছে এইগুলা, আর হচ্ছে তার মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। যেহেতু আমার মা আসলে বোনদের কাছে আসলে তার একদম হাফ ছেড়ে বাসে মনে হয় শান্তির নিঃশ্বাস নিয়ে, কত যে গল্প শুরু হয়, তাই তারা আগে আগে গল্প করতে করতে যাচ্ছে আর আমি তাদের পিছন পিছন। মা খালাদের এই গল্প যেন শেষই হয় না, তারা একেবারে পুরা 10টা বস্তার মুখ খুলে নিয়ে বসে, যত গল্প আছে একেবারে দিন রাত 24 ঘন্টা ধরে শুধু করতেই থাকবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত নদীর পাড়ে চলে এসেছি, এই তো এই পর্যন্ত পানি এসেছে, আর আমরা এতক্ষণ যত রাস্তা হেঁটে এসেছি, যখন অনেক বেশি পানি হবে তখন এই পুরো রাস্তা একদম পানি হয়ে যাবে। নদীর পানিটা এখন খুবই একদম শান্ত স্মুথ হয়ে আছে, চকচক করছে পানি। অথচ এই শান্ত নদী হয়তো বা এক টাইমে কত মানুষের প্রাণ কেড়ে নেয়, যখন বন্যা আসে, জোয়ার আসে, অতি ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। তখন নদীর অনেক কিনারে যাওয়াতে আমার খালারা বলছিল যে অত পারে যত না যায়, পার একদম ধসে পড়বে। আমি বললাম যে আসলে নসিবে যা আছে সেটা তো হবে। কিছুক্ষণ নদীর এই মনোরম দৃশ্য দেখার পরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সামনে আমার খালাতো বোনের ছোট্ট একটা মেয়ে, দেখো না মোবাইল নিয়েও সবকিছু ভিডিও করছে, কিন্তু ওর পিছনে দাঁড়িয়ে যে আমি আমার ক্যামেরাতে ওকে বন্দি করছি, ও এটা খেয়ালই করে না, এজন্য ও অনেক ইজি ভাবে যাচ্ছিল। তারপরে যেতে যেতে এই যে এই ঘাসগুলো লাগিয়েছে গরুকে খাওয়াবে, কিন্তু এই ঘাসের এই ফুল নাকি এটা জানি না, একদম বিছুটির মতো লাগছে। দেখো তোমরা, আমি একদম জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু তুলে আমরা হাতে নিয়েছিলাম, কিন্তু অনেক ভয় লাগছিল, তারপরে আবার ফেলে দিয়েছি। তোমরা যারা এখন পর্যন্ত আমার পাশে আসো, আজকের এই ভিডিওটা যদি দেখে থাকো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় এসে একদম আমরা গেটের সামনে আমার খালা একটা পেয়ারা গাছ লাগিয়েছে, তো সেই গাছের টাটকা পেয়ারা পেরে খাচ্ছিলাম। আসলে বাসায় লাগানো গাছের পেয়ারা খেতে আমার সচরাচর সবসময়ই ভালো লাগে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।